ভারত মার্কিন বাণিজ্য আলোচনা চলছে। শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নভেম্বরের মধ্যে বাণিজ্য চুক্তির প্রথম অংশে হতে পারে স্বাক্ষর, এমনটাই তিনি জানিয়েছেন। এবছরের ফেব্রুয়ারিতে মোদির মার্কিন সফরের পরেই আলোচনা শুরু হয়েছিল। অতিরিক্ত 50% মার্কিন শুল্ক চালু রেখে কিভাবে চুক্তি সম্ভব, এই বিষয়ে অবশ্য নীরব রয়েছেন পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল তিনি জানিয়েছেন যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। পীযূষ গোয়েল জানিয়েছেন, তবে এই ক্ষেত্রে 50% শুল্ক চাপানোর পরেও কিভাবে আলোচনা চলতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো উত্তর তিনি দিতে পারেননি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি। আশিস দা, পীযূষ গোয়েলের যে মন্তব্য, একদিকে তিনি বলছেন ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, অথচ ভারতের উপর ইতিমধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক চাপিয়ে রেখেছেন। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছিল আগস্ট মাসে। তারপরে ডোনাল্ড ট্রাম্প কিছুটা চেষ্টা শুরু করেন সম্পর্কটাকে একটু উন্নত করতে, একটু উস্কে দেওয়ার পরপর কয়েকটা সমাজ মাধ্যমে পোস্ট আসে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার খাতির, বন্ধুত্ব এসব নিয়ে খুবই আবেগপূর্ণ কথাবার্তা বলেন। তারা যে গোলাপ বাগানে হেঁটেছিলেন সে কথাও মনে করিয়ে দেন। আসলে যখন চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন, তখন তারা একটি বাগানে, সেখানে তারা কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে, সেই কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন ট্রাম্প। এরপরে অবশ্য পিছিয়ে থাকেনি ভারতও। ট্রাম্পের সমাজ মাধ্যমে পোস্টের ঠিক পরেই ভারতের প্রধানমন্ত্রীও পাল্টা পোস্ট করে একই ধরনের সেই আবেগকে মূল্য দেওয়ার কথা জানান। কিন্তু এই যে পরস্পর কথাবার্তা সমাজ মাধ্যমে চালাচালি হচ্ছে, এখানে যে অতিরিক্ত শুল্ক চাপানোর ব্যাপার, সে ব্যাপারে কিন্তু কেউই কোনো উচ্চবাচ্য করেননি। ইতিমধ্যে সেই আবহাওয়াকে একটু উষ্ণ, একটু ভালো করবার জন্যই আবার মুখ খুললেন শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। এবং পীযূষ গোয়েলের কথা কিন্তু বিদেশমন্ত্রী জয়শঙ্করের কথার যে ধরন, তার থেকে অনেকটাই আলাদা। পীযূষ গোয়েল স্পষ্ট বললেন যে আলোচনা চলছে, বাণিজ্য আলোচনা চলছে। এক সময় এটা আমাদের ধারণা হয়েছিল যে দ্বিতীয়বার যখন 25% শুল্ক বাড়ালেন, অর্থাৎ মোট 50% শুল্ক হলো, তারপর থেকে ভারত এরকম একটা শর্ত দিয়েছিল যে এই শুল্ক বজায় রেখে আমেরিকার সাথে কোনো রকম বাণিজ্য চুক্তি করা সম্ভব না, এবং বাণিজ্য চুক্তি কার্যত বন্ধ হয়ে গেছে, এই রকমই খবর আমরা পাচ্ছিলাম। আমরা কলকাতা টিভিতে সে নিয়ে কথাও বলেছি। এখন আবার সাম্প্রতিক সময়ে এই যে ডোনাল্ড ট্রাম্পের একটার পর একটা পোস্ট এবং ভারতেরও একটু উষ্ণতা দেখিয়ে পাল্টা পোস্ট, সেই আবহেই পীযূষ গোয়েল, তিনি শিল্প বাণিজ্য মন্ত্রী, তিনি বলেছেন যে আলোচনা চলছে। নভেম্বরের মধ্যে প্রথম পর্ব, বাণিজ্য চুক্তির প্রথম অংশ, তা স্বাক্ষরিত হতে পারে। এটা অবশ্য কোনো নতুন কথা নয়, এই কথাটা আমরা গত 6 মাস ধরে শুনছি যে নভেম্বরের মধ্যে প্রথম অংশ চালু হতে পারে। এক সময় এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল যে আরও ত্বরান্বিত করে এই শারদোৎসবের আগেই একটা বাণিজ্য চুক্তির কিছুটা অংশ সই করা যেতে পারে কিনা। তারপরে তো সম্পর্ক খুবই তলানিতে চলে গিয়েছিল। এখন পীযূষ গোয়েল এইটা বলছেন যে নভেম্বরের মধ্যে প্রথম অংশ স্বাক্ষরিত হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে 50% শুল্কের কি হবে, যেটা আগে ভারত থেকে এরকম ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ওই শুল্ক চেপে বসে থাকবে এবং তার পাশাপাশি বাণিজ্য চুক্তিও হতে থাকবে। এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা নিয়ে কিন্তু পীযূষ গোয়েল তেমন একটা কথা বলেনি। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে যে বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল যে ভাষায় এবং যে সুরে কথা বলছেন সেটা অনেকটা নরম, আর বিদেশ মন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর যে ভাষায় কথা বলছেন সেটা অনেক কড়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর মাঝামাঝি একটা অবস্থান নিয়ে চলেছেন। এইভাবে ভারতের
তিন মন্ত্রী প্রধানমন্ত্রী সহ তারা একটু সুরের পার্থক্য, একটু চড়া, একটু কম চড়া, একটু নরম, এইরকম একটু সুরের পার্থক্য নিয়ে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ব্যাপারে। তবে চীনে গিয়ে প্রধানমন্ত্রী মোদি রাশিয়া এবং চীনের সঙ্গে যে দহরম মহরম এর ছবি তুলে ধরেছিলেন, সেটা অবশ্যই একটা সংকেত দিয়েছে। ওয়াশিংটনে সেই সংকেত পৌঁছেছে, তার ফলে ওয়াশিংটনেরও হয়তো একটু আগ্রহ বেড়েছে ভারতের সাথে আলোচনাটাকে আরেকটু চালিয়ে যাওয়ার। এই সব মিলিয়ে পীযূষ গোয়েলের আজকে যে ইঙ্গিত, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শুল্ক চলে যায়, শুল্ক না থাকে এবং যদি বাণিজ্য চুক্তি হয়, সেটা তো ভারতের সবাই চাইছে, হয়তো আমেরিকার মানুষও সেটা চাইছেন। তবে ইতিমধ্যে আবার আরও অন্যরকম কথাও কিন্তু ট্রাম্প বলেছেন। ট্রাম্প ইতিমধ্যে গত দু একদিনের মধ্যে বলতে শুরু করেছেন, রাশিয়ার থেকে যারা তেল কিনছে তাদের উপরে 100% শুল্ক চাপানো উচিত, এই কথা ট্রাম্প বলছেন। এবং ইউরোপের কোনো দেশও একই ধরনের কথা বলছে, যদিও ইউরোপ বিপুল পরিমাণে তেল এবং গ্যাস কিনছে রাশিয়ার থেকে। সুতরাং এই পরিস্থিতিতে ট্রাম্প যেমন সকালে এক কথা বলেন, বিকেলে এক কথা বলেন, এটাই ট্রাম্প। সুতরাং কোনো একটা জিনিস যে কতটা স্থায়ী হবে, কতদিন স্থায়ী হবে, তা সবই অনিশ্চয়তার গর্ভে। যাই হোক, পীযূষ গোয়েল যে আশা করছেন বাণিজ্য চুক্তি হবে, সেটা একটা ভালো খবর বই কি। ধন্যবাদ আশিসদা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।